আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের থাম্বনেল থেকে হয়তোবা আপনারা অনেকেই গেস করতে পারছেন যে কোন টপিক নিয়ে আলোচনা করা হবে। তো বন্ধুরা, বরাবরের মতো আমি বলবো যে আসলে এত ঘাসের ভিতরে কেউ গ্রামীণ পদ্ধতিতে এভাবে কেউ ছাগল পালন করছেন কিনা সেটা আমার আসলে অজানা। তো বন্ধুরা, এখানে একটুখানি পতিত জমি, ফাঁকা জায়গা, তাও আবার এটা ঢাকার ভিতরে। তো একটু ফাঁকা জায়গা হওয়াতে এখানে কি পরিমাণ ছাগল নিয়ে আসছে দেখুন, যে আসলে বলার বাইরে। আবার ভাগ্যক্রমে বা আকস্মিকভাবে একটা কথা বলতেই হয় যে দেখুন, সবগুলো ছাগলের কালারই যেন এক, মানে সবগুলো মেটে কালার, বা আমরা যেটা গ্রাম বাংলায় বলে থাকি শিয়ালা কালার। তো সেখানে আবার পিচ্চি একটি বাচ্চা, তার মা ছাগল নিয়ে এসে তার সাথে আসছে। তো আসলে এই ছাগল পালনের যদি এত এত ঘাস থাকে তাহলে কিন্তু এটা সহজলভ্য হয়ে যায়। তো পক্ষান্তরে আরেকটি জায়গা, এটা একটা ভিন্ন জায়গা। ওই যে চাচা এখানে বসে আছে, ছাগল চড়াচ্ছেন। তো এখানেও কিন্তু ঘাসগুলা আগের তুলনায় এখানে সবুজ বেশি, অর্থাৎ ওখানকার থেকে এখানে একটু পাতলা ঘাস, কিন্তু ঘাসের ফলনশীলতা বেশি, অর্থাৎ এখানে গাছটি সবুজ বেশি, সারযুক্ত। তো আসলে যদি আমার আপনার বাড়ির আশেপাশে যদি এরকম যদি কোনো জায়গা থাকে যে এরকম ঘাস হয়, তাহলে তো বোঝাই যাচ্ছে যে আসলে ছাগল পালন কতটা ইজি হয়ে যায়। তো ছাগলের প্রধান খাদ্যই হচ্ছে ঘাস। আসলে ঘাস ছাড়া আর খোলা মাঠে চড়ানো ছাড়া এটা ছাগল কোনো সময় ফলবান হয় না, বা ছাগলের জ্যাম ছাড়া না শরীর থেকে। তো বন্ধুরা, আজকের এই টপিকটি একটু ঘাস নিয়ে বললাম। তো প্রতিদিন নিয়মিত যদি ভিডিও পেতে চান তো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম।